আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, ইয়াজিদ বাহিনী কর্তৃক কারবালা প্রান্তরে, ইরাকের কারবালা প্রান্তরে ইমাম হুসাইনের যে নির্মম হত্যাকাণ্ড, সে ঘটনা আমরা সবাই অবগত আছি। তো সেই নির্মম হত্যাকাণ্ড ইরাকের এই ঐতিহাসিক কারবালা প্রান্তরে ঘটে। তো আমরা লক্ষ্য করেছি যে এই যুগে এসে মুসলিমদের যে দৈন্যদশা, এর ভিতরে মুসলমানদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভূমি, তার জন্মস্থান সৌদি আরব, সে সৌদি আরবের বর্তমান যে সরকার, তারা নব্য ইয়াজিদে রূপান্তরিত হয়েছে। মুসলমানদের নিপীড়িত, অত্যাচারিত মুসলমানদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, বরং আরও মুসলমানদের শত্রু যারা, তাদের সঙ্গে হাত মিলাচ্ছে। ইসরায়েল, আমেরিকা, ইহুদি খ্রিস্টান এদের সঙ্গে হাত মিলাচ্ছে, তাদেরকে বন্ধু বানাচ্ছে, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করছে, ভ্রাতৃত্ব স্থাপন করছে। তো এক প্রকার বলতে গেলে তারা নব্য ইয়াজিদে রূপান্তরিত হয়েছে। ইয়াজিদ বাহিনী কর্তৃক যেরকম করে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন, তার পরিবার যেরকম নির্যাতিত হয়েছিলেন, পানি ছাড়া তার ছোট বাচ্চা, শিশু নিহত হয়েছিল, আমরা জানি। তো সেই নির্মম হত্যাকাণ্ডে ঘটিয়েছিল হচ্ছে ইয়াজিদ। সেই ইয়াজিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বর্তমান সৌদি সরকার, মুহাম্মদ বিন সালমান। হুথি, তারপর হচ্ছে ইরাকি যে মিলিশিয়া, ইরান সমর্থিত, তারা যেখানে অপ্রেসড মুসলিমদের পাশে দাঁড়ায়, যেখানে ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ায়, সেখানে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাত মেলাচ্ছে হচ্ছে সৌদি আরব। তারা জোট করছে। এই জোট করছে কারা? যে সমস্ত দেশের সঙ্গে জোট করছে, তারা আমেরিকার মিত্র। আমেরিকার স্বার্থ ছাড়া তারা কিচ্ছু বোঝে না। আপনাদের একটা হাদিস আমি শোনাচ্ছি, সেটা হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে বসা, তো হঠাৎ করে উনি দুহাত তুলে আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, আপনি শাম দেশ এবং ইয়েমেনের উপর বারাকা দান করুন। তো এই বর্তমানে যে রিয়াদ রয়েছে, তো সেই রিয়াদ কিন্তু নজদ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল, তৎকালীন নজদ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে যখন আল্লাহর দরবারে ইয়েমেন এবং শাম দেশ বলতে বোঝাচ্ছে হচ্ছে সিরিয়া এবং আশেপাশের যে মুসলিম দেশগুলো, এই দেশগুলোর কথা বলেছে যে এই দেশগুলোর উপর আল্লাহ বারাকা দান করুন, প্রথমবার বলেছেন। তখন আশেপাশের নজদের যে মুসলমানরা ছিলেন, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদবাসীদের জন্য একটু দোয়া করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন না। দ্বিতীয়বারও উনি একই কথা বললেন, ইয়া আল্লাহ, আপনি শাম দেশ এবং ইয়েমেনের উপর বারাকা দান করুন। এবারও বললেন না। এবারও নজদবাসীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদবাসীদের সম্পর্কে কিছু বলুন, আল্লাহর কাছে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন না। তৃতীয়বারও একই দোয়া করলেন, হে আল্লাহ, আপনি শাম দেশ এবং ইয়েমেনের উপর বারাকা দান করুন। তো এবারও তৃতীয়বারও নজদের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নজদবাসীদের উপরও আল্লাহর নিকট দোয়া করুন, হ্যাঁ, আমাদের উপর যেন বারাকা দান করেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও তা করলেন না। চতুর্থবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নজদ অঞ্চল থেকে ফিতনা সৃষ্টি হবে এবং সেখান থেকে শয়তানের শিং উদিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণী যেন আজকে সত্যি বাস্তবে প্রমাণিত হচ্ছে, বাস্তবায়িত হতে যাচ্ছে। কীরকম করে? আপনি দেখুন, নজদ অঞ্চল, এই নজদ যেটা বর্তমানে রিয়াদ,
হ্যাঁ, এখানে সেই আরবের জাঁকজমকপূর্ণ রাজধানী হয়েছে। যে রাজধানী, আরবের রাজধানী ছিল মদিনা। মদিনা ছিল হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের যুগে রাজধানী ছিল। তো সেই মদিনা থেকে নিয়ে সে রিয়াদে স্থাপন করা হয়েছে। তো এই নজর থেকে ফিতনা অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা ভালো করেই জানেন যে মোহাম্মদ বিন সালমান নারী স্বাধীনতা এমনভাবে দিয়েছেন যে সেখান থেকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হ্যাঁ, অর্ধনগ্ন অবস্থায় কালিমার পতাকা ধরে সে এইভাবে, হ্যাঁ, পোজ দিয়ে ছবি করে। অর্ধনগ্ন অবস্থায় কালিমার পতাকা সেখানে, সেটা ধরে তারা পোজ দিয়ে ছবি তোলে। এবং তো দেখতেই পাচ্ছেন যে ফিলিস্তিনের পক্ষে কোনো রকম কথা না বলে আতাত করছে হচ্ছে আমেরিকার সঙ্গে। আমেরিকা, ইসরায়েল, কোনো মুসলিম রাষ্ট্রের প্রতি তাদের কোনো মমত্ববোধ নেই, তাদের কোনো মায়া নেই, তাদের কোনো সহানুভূতি নেই। সমস্ত সহানুভূতি, মায়া, মহব্বত সব আমেরিকার প্রতি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে যাচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং হচ্ছে বর্তমানে যে শক্তিধর পরাশক্তি, তথাকথিত একক পরাশক্তি সারা বিশ্বকে ডমিনেট করে যাচ্ছে আমেরিকা, আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমেরিকা অতি শীঘ্রই পরাজিত হয়, ইরানের দ্বারাই যেন পরাজিত হয়। আর ইরানকে দেখুন, তথাকথিত মুসলমানরা এমনভাবে ফতোয়া দিচ্ছে, তারা শিয়া 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 মুসলমান। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা প্রশ্ন করি, বলুন তো মুসলমান কয় প্রকার বলতে পারবেন? কত ধরনের মুসলিম? ১ থেকে হয়তো ৭২ পর্যন্ত বলতে পারবেন। আসলে মুসলমানদের মধ্যে কোনো প্রকার নেই। নো শিয়া, নো সুন্নি, মুসলমান একই, এক একটাই জাতি, মুসলিম জাতি। তো সেখানে ইরানকে এমনভাবে ফতোয়া দিয়ে শিয়া 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 বিভিন্নভাবে বলে তাদেরকে মানে সহমর্মিতা, সহানুভূতি থেকে দূরে দূরে রাখছে আমাদের তথাকথিত ফতোয়াবাজ মুসলমান ভাইয়েরা। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমাদের একটা ফরিয়াদ, আল্লাহ যেন ইরানকে এমন শক্তি দেয় অতি শীঘ্রই, যেন এই যে তথাকথিত শক্তিধর আমেরিকা, অত্যাচারী আমেরিকা যেন পরাজিত হয়। আল্লাহর কাছে এটাই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম।